আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল দুইটা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল। সে যে নামে আসুক, যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায়, মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবেন। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ে আর তসবিহ পড়ে এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে, ভোট ও যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করে আসেন, নাই তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন? হয় মরবো নাই মারবো। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে, আমি যতটুকু দেখতে পাচ্ছি, এদেশে ইসলাম এবার সংসদে যাবে। আর একবার যদি যেতে পারে না, 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে এদেশে কোনো মুনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে না। কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই, বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না। এরা বলে হুজুর দোয়া করেন, গোপনে আছে। গোপনে আছে মানে আপনি এইরকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি, আপনি ওপেন হবেন কবে? ইসলাম চলে আসলে আপনি ওপেন হবেন, তখন আপনার দরকার কি? আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরেও যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো, আর ইসলাম আসবে না, তখন আমার ইমামতি থাকবে? তো আপনি ইমামতি নিয়ে আসেন। ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, আমার সন্দেহ লাগে, বলেন তো এটা কি বৈধ সন্তান না জারজ? বলেন বলেন, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না, পাবে কি রবিউল? এরকম তৈরি করে দিল আল্লাহ, এত সহজ। এর বড় আপনার মনের ভেতরে দোদুল্যমান অবস্থা কেন? আশা করছি সব বাদ দিয়ে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এখানে যারা আরবি বোঝে আমি তাদেরকে বলছি, আল্লাহ এখানে আনতুম আ'লাউনা শব্দটা এরকম ছিল, অথচ আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন কেন? আরবি গ্রামার যারা পড়ায় জিজ্ঞাসা করেন, মুবতাদা যদি মারেফা হয়, খবর সব সময় নাকেরা হয়, কিন্তু এখানে আল্লাহ খবরটাকেও মারেফা বানিয়ে দিয়েছেন আলিফ লাম দিয়ে। আনতুম আ'লাউনা না আনতুমুল আ'লাউনা। খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায়, ইফিদুল হাসর, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবেই। গ্যারান্টি আমির হামজার না আল্লাহর? ওরা যে শাহীবাসী, আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের, আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন? কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ বলেন বিজয় হবে যদি মুমিন হতে পারো। কি হতে পারো? বলেন বলেন। আমার প্রশ্ন আমার রাজশাহীবাসীর কাছে, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কে? আরো জোরে বলেন। মুমিন হওয়ার মালিক কে? এদিকে আসে। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। একেবারে সব হা বললে হবে? আমি আবার প্রশ্ন করছি, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা ভারতের, আমেরিকার, কার? আর মুমিন হওয়ার দায়িত্ব কার?
আমাদের। তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে নাকি? আশা করছি আমরা কাঙ্ক্ষিত মানের মুমিন হতে হলে 50টা বিষয় আছে কোরআনের ভেতরে। 50 জায়গায় আল্লাহ মুমিনের বিভিন্ন গুণাবলী দিয়েছেন। আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন। সামনে ইসলাম আসতেছে, আপনি একটু বুক বাঁধেন, বড় আশা নিয়ে বুক বাঁধেন। এবার দেখবেন যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ইনশাআল্লাহ। কোনো ভয় নেই, যত চাপাবাজি করুক। বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে, এই যে ফজু পাগলা কি চাপাবাজ। চুয়াডাঙ্গার একজন আছে দুদু মিয়া, এ চাপা ছাড়া কি আছে? আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না। আমরা কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ। এই জন্য আশা করছি যারা এখানে স্টেজে চেয়ার পেয়েছেন, ঈমান অবশ্যই আপনাদের আছে। ঈমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান, যোগ্যতা, এলেম অনুযায়ী। কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করে না। এই জন্যে তাদের মর্যাদা, সম্মান দুনিয়াতে আল্লাহ আরো নষ্ট করে দেয়। কথা বোঝেন আমার? আমি নাম নিলাম না। বহু মানুষের জ্ঞান আছে, যোগ্যতা আছে, কিন্তু সে অনুযায়ী সে চলে নাই। এই জন্য আল্লাহ পাক তাকে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসা সম্ভব না। আপনাদের এই আসনের যিনি মন্ত্রী ছিল, কোথায় উঠেছিল? আল্লাহ এত নিচে নামিয়ে আছে। আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম, সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া যেন, সেখানে যে দেখি নিচে বসলাম, হোটেলে দেখি চা খাচ্ছে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলবে তো না, বসো হুজুর আমরা আগেই পালিয়েছি। আর সালামের জবাব না দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম, বলবে না? বলছে আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? এটা কোন জেলা যেন? রাজশাহী। এর পাশে নাটোর, ওখানে আর এক মন্ত্রী ছিল, খালি পলক মারে। কি অবস্থা এখন দেখেন। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার, যে দেখে আল্লাহর ওলি কাঁদতেছে। অথচ কি গেট আপ ছিল দেখেছেন? এক এক সময় এক এক সাজে থাকতো। এখন আপনজন বলতে তার কাছে আর কেউ নেই। তার যে পরিচয় দেবে, সে পরিচয় দিলেও ভয় পায়। আপনজন যারা, স্ত্রী পুত্র শব্দ বাইরের দেশে চলে গেছে, তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে, খাবার নিয়ে কেউ যাবে, সেই রকম মানুষও নেই। অথচ কি দাপট ছিল তার। এই জন্য আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার। মাত্র 1 বছর 1 মাসে তার চেহারা যা হয়েছে, আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা। কি অবস্থা হয়েছে। আমিও 3 বছর ছিলাম, কিন্তু আমার চেহারাটা পাল্টায়নি। যদিও এরকম 100 গুণ কষ্ট আমারে দিয়েছে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই। আমার উল্টো করে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। এত পিটানো পিটিয়েছে, প্রায় 4-5 জন মিলে চোখ বেঁধে। আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না। এই যে চেয়ার দিয়েছেন তো ভালো, যদি কাঠের চেয়ার দিয়েছেন বসতে পারতাম না। এত কিছু করার পর অন্তত এখন টিকে আছি। আরো মাত্র 1 বছরে মনে হচ্ছে কব্বরে অর্ধেক চলে গেছে, তাও তো কিছু এখনো টের পাননি। জালেম যারা এখনো পর্যন্ত, যে মানুষগুলোর বৃদ্ধি কমে না, তারা যেন মাঝে মাঝে পলকের দিকে একটু তাকায়। তাকানো লাগবে না, শুধু ওর ছবির দিকে তাকাবেন আর পলক মারবেন। এই জন্য জ্ঞান ছিল তার, ঈমানও ছিল কম বেশি, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল উপরে। এখন এত নিচে নামিয়েছে, সেখান থেকে উঠে আসা আর সম্ভব না। যা স্বপ্ন দেখতে পারেন, কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না। এই জন্য যারা বসে আছেন, আশা করছে ঈমান আছে এবং জ্ঞানও আছে। এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তৌফিক আল্লাহ তাদের দান করেন, বলেন আমিন।
সামনে বসা মুসলমান ভাইরা কষ্ট করে আছেন বসে, এটা একটা আলিম মাদ্রাসা, এখানে বহু আলেম আছে। আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে কামনা করছে আল্লাহ জানাদান। কিচ্ছু লাগবে না ভাই। পর্দার আড়ালে শুধু ডানে বামে না, বিভিন্ন জায়গায় তারা বসে আছে। সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই বৃষ্টি মুখর দিন, রাতেও আমাদের সারা রাত আজকে বৃষ্টি, এখানেও হয়েছে হয়তো, নয়তো যে কাদা মাটি। সুতরাং এই ঘন্টা 2-3 সময় আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য যে একটু বের করে দিলেন, আমরা তাফসীর আকারে কথা বলতে চাই। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? এখানে মাগরিবের আজানের 10 মিনিট আগে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। দল মত নির্বিশেষে অনুষ্ঠান। এটা কি শুধু জামাত ইসলামী বাংলাদেশের অনুষ্ঠান? না, এ কোরআন শরীফ শুধু জামাত ইসলামী বাংলাদেশের না। কিছু কিছু মানুষ এখন কথা তুলতেছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা জায়েজ নেই। কেন? তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি, ইজমা, কিয়াস, ইজতিহাদ এগুলো আমরা মানি না। আপনি তো কোরআনও মানেন না, হাদিসও মানেন না, শুধু মানেন চাপাবাজি আর সাদাবাজি। বলেন আপনাদের জীবন যারা একথা বলে যে জামাত ইসলামী বাংলাদেশ, এখানে ইসলাম শব্দ থাকা যাবে না, শুধু জামাত বাংলাদেশ। আপনারা দলিল দিচ্ছেন যে আমরা কোরআন আর হাদিস মানি, বাকি কিছু মানি না। ওনারা যা করে কোরআন হাদিসে পড়ে না, আপনি যা করেন ওটা কোরআন হাদিসে পড়ে। আপনার চাঁদাবাজি আর সাদাবাজি কোরআনের কোন জায়গায় আছে আপনি দেখান তো। সেদিন একটা হাদিস পড়ছিলাম জেলা ইউনিটের বৈঠকে, বিশ্বনবী জানিয়েছেন, আনাবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিদ্দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, একটু খেয়াল করে শুনবেন। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও, তাহলে 2টা শাস্তি ওই দিন থেকে তোমার শুরু হয়ে যাবে। আবার বলছি, যেই জিনিস তোমার না, ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও, জোর করে হোক, জবরদস্তি করে হোক, দখল করে হোক, চাঁদাবাজি করে হোক, যেভাবেই নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো, ওই দিন থেকে তোমার শাস্তি হবে 2টা। 1 নম্বরে ফালাইসা মিন্না, আমি নবী বললাম তুমি আমার উম্মত আর নেই। একজন বলছে সুবহানাল্লাহ। নবীজি বলছে ফালাইসা মিন্না, তুমি আর উম্মত নেই। বলেন তো, ইহুদিরা নবীর উম্মত, খ্রিস্টানরা উম্মত, হিন্দুরা উম্মত, বৌদ্ধরা উম্মত। ওরা মারা গেলে জানাজা হয়? বলেন বলেন। তাহলে যেই মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল, তাহলে ওর জানাজা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে? আপনি তো নবীর উম্মতই নেই। যদিও ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে, বাস্তবতা এটাই। যারা অন্যের সম্পদ আজ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছেন, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই। এবার আপনি এই হাদিসের এই প্রথম অংশ অনুযায়ী বলেন, বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই? বলেন বলেন, নাম ধরবো। রাজশাহীতে বহু অলি আল্লাহর নাম আমি জানি। 2 নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আমার তো হাদিস পড়ার পর থেকে ভয় যে 1 বছর 1 মাসে বহু নবীর উম্মত দাবিদার খারিজ হয়ে গেছে। আমি আমার কুষ্টিয়ারটা জানি, বহু মানুষ এখন আর নবীর উম্মত নেই। ইহুদি মরে গেলে যদি আমারে জানাজা পড়াতে না ডাকেন, নবীর উম্মত যে লোকটা আর নেই, ও মরে গেলে আমারে জানাজা পড়াতে ডাকেন কেন? ওর জন্য আমি না কাবার ইমাম যদি এসে জানাজা পড়াই, কবুল হবে? বলেন বলেন, কি বলবে সেই ইমাম সাহেব এসে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। অত আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে। এরপরেও যদি কারো বিবেক না খোলে,
আমার মনে হয় তার বিবেকের ওপরে কুকুরে প্রসাব করেছে। দেখেন স্যার বলছে ঠিক। 2 নাম্বারটা যেহেতু আরো কড়া, ওয়ালিয়াতা বাউয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, এখানে একটা টিকা আছে, হাদিসের টিকাটাও বলছি, এদিকে তাকান। বহু মানুষ এই 1 বছরের ভেতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ওই হাদিসের ভেতরে আছে। কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল, এতদিন কেড়ে নিয়েছিল জালেমরা, এখন তারা ফেরত পেয়েছে। এটা চিন্তায় বলে না নিজের জিনিস নিজে ফেরত পাওয়া। আপনার কোন জিনিস যদি হাত ছাড়া হয়ে যায়, ওইটা যদি আপনি ফেরত পান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও ছিনতাইকারী। ডাকসুতে নির্বাচনে যারা ভোট দিয়েছে, কেন্দ্রীয় একজন নেতা, আমি নাম নিলাম না, উনি কালকে রাত 12টার সময় টকশে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি, অথচ আমার 2 জন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে। জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে? বলছে চাচা শিবিরকে। কেন? ওরা পানি খেতে দেয়, পানির ফিল্টার দিয়েছে, এসি লাগিয়ে দেয়। আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয়, পানির ফিল্টার ফেলে দেয়। আপনি বাঁচাবেন কি করে? আপনার নিজের ভাতিজায় হাতছাড়া হয়ে যাচ্ছে। এদেশে এখন যে অবস্থা চলছে, জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না। এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে। কথা বলে না কেন? আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে। কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজ কর্মী হওয়া লাগবে। আন্দাজে উড়িয়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না, আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজ কর্মী হওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে। ও যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায়, আর কাজ করে খেলে প্রতি মাসে যদি 15,000 টাকা উপায় হয়, 100 টাকার 5 টাকা তারা এমনিতেই জামাত ইসলামকে দান করবে। এটা জোর করা না, জবরদস্তি করা না, তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে। যার যেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে। কেউ যদি 1 লাখ টাকা উপায় করে মাসে, তারও 100 টাকায় 5 টাকা। আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে। অন্য কোন দলের এই সিস্টেম আমি পাইনি। আপনি যদি দেখাতে পারেন চলেন আমারে নিয়ে দেখান। আপনারা যে আন্দাজে এক ফতোয়া দেন যে এরাও চাঁদাবাজি করে, এরা এত টাকা পায় কোথায়, আপনি আসেন আমার সাথে, আপনাকে আমি একেবারে পাই টু পাই দেখাবো যে টাকা আসে কোত্থেকে। এদের নামে 1 বছর 1 মাস পার হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে। আপনি কি করেন কি? এখনো পর্যন্ত মিথ্যা দোষ এদের উপরে চাপিয়ে দেন যে ছাত্রলীগ এদেরকে ভোট দিয়েছে। আপনার বিবেকে কি হয়েছে বলেন তো? ছাত্র দল যদি 5,000 ভোট পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে মনে করেন 5,000, এখনো যে 9,000 বেশি পেয়েছে, 9,000 কি ফেরেস্তা দিয়েছে? আপনারা বলছেন ছাত্রলীগ দিয়েছে, আপনার লজ্জা করে না কথা বলতে? তাদের নিষিদ্ধ করা হয়েছে, দেশ থেকে তারা পালিয়েছে। আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা 14,000 টাকা পায়, আর আপনি 5,000। আপনার বরাবরও যদি হয় 9,000 ভোট বেশি পায় কি করে, তাহলে আপনার রাজনীতি করার দরকার কি? আপনি তো দেউলিয়া হয়ে গেছেন। এই গোপন কথা মানুষকে বলা লাগে? এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না? এমনিতেই দলে দলে মানুষ আসতেছে। আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের, সব আমিরে জামাতের কাছে যে ধর্ণা দিচ্ছে যে আপনারা আছেন, আমাদের চিন্তা নেই। কেন আপনাদের কাছে যায় না কেন?
এখনো কিন্তু ভরাডুবি হওয়ার আগে চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে আজান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল, সলিমুল্লাহ হলে, মহসিন হলে আমি নিজে দেখেছি আজান দেওয়া এই 16 বছর নিষেধ ছিল। 16 বছর আজান হয়নি। ছাত্রলীগের ভাইরা বলতো আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময়, এই জন্য আজান বন্ধ। এই ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর গেছে, এই রাত থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান আরম্ভ হয়েছে। জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম 1 বছর, ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময়, পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া লেগেছে, এইরকম পরিবেশ গেছে। আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহে তাকবীর। এর চাইতে আর কি দেখতে চান? ডাকসু জাকসু যদি এই অবস্থা হয়, আপনি রাজশাহী এ তো শিবিরের আতুর ঘর, আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে, আর কুষ্টিয়া ভার্সিটিতে পা দিতেও পারবে না কেউ। ওখানে 100 জনের 100 জনই শিবির। যেখানে আছে সেখানে আপনার এখন ভয়, এখন বলছে আমরা ডাকসু জাকসু নির্বাচন চাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম ওই ওই আপার মতো রাতের ভোট দিনে করি নিতে, এই দিনের ভোট রাতে করি নিতে। আশা করছি আপনাদের বিবেক খুলবে, এখনো থামেন, নয়তো যা আরম্ভ করেছেন শেষে মাথা গোজার ঠাঁইও পাবেন না। আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল 2টা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল, সে যে নামে আসুক। যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায়, মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবেন। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ে আর তসবিহ পড়ে এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে, ভোট ও যুদ্ধ, যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করে আসেন, নাই তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন? হয় মরবো নাই মারবো। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে, আমি যতটুকু দেখতে পাচ্ছি, এদেশে ইসলাম এবার সংসদে যাবে। আর একবার যদি যেতে পারে না, 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে এদেশে কোনো মুনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে না। কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই, বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না। এরা বলে হুজুর দোয়া করেন, গোপনে আছে। গোপনে আছে মানে আপনি এইরকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি, আপনি ওপেন হবেন কবে? ইসলাম চলে আসলে আপনি ওপেন হবেন, তখন আপনার দরকার কি? আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরেও যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করব, আর ইসলাম আসবে না, তখন আমার ইমামতি থাকবে? তো আপনি ইমামতি নিয়ে আসেন। ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, আমার সন্দেহ লাগে, বলেন তো এটা কি বৈধ সন্তান না জারজ? বলেন বলেন, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না, পাবে কি রবিউল? এরকম তৈরি করে দিল আল্লাহ এত সহজ, এর বড় আপনার মনের ভেতরে দোদুল্যমান অবস্থা কেন? আশা করছি সব বাদ দিয়ে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এখানে যারা আরবি বোঝে আমি তাদেরকে বলছি, আল্লাহ এখানে আনতুম আ'লাউনা শব্দটা এরকম ছিল,
অথচ আগলাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন কেন? আরবি গ্রামার যারা পড়ায় জিজ্ঞাসা করেন, মুবতাদা যদি মারেফা হয় খবর সব সময় নাকেরা হয়, কিন্তু এখানে আল্লাহ খবরটাকেও মারেফা বানিয়ে দিয়েছেন আলিফ লাম দিয়ে। আনতুম আগলাউনা না আনতুমুল আগলাউনা। খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায়, ইফিদুল হাসর, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবেই। গ্যারান্টি আমির হামজার না আল্লাহর? ওরা যে শাহীবাসী, আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের, আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন? কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ বলেন বিজয় হবেই যদি মুমিন হতে পারো। কি হতে পারো? বলেন বলেন। আমার প্রশ্ন আমার রাজশাহীবাসীর কাছে, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কে? আরো জোরে বলেন। মুমিন হওয়ার মালিক কে? এদিকে আসে। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। একেবারে সব হা বললে হবে? আমি আবার প্রশ্ন করছি, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা ভারতের, আমেরিকার, কার? আর মুমিন হওয়ার দায়িত্ব কার? আমাদের। তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে নাকি? আশা করছি আমরা কাঙ্ক্ষিত মানের মুমিন হতে হলে 50টা বিষয় আছে কোরআনের ভেতরে। 50 জায়গায় আল্লাহ মুমিনের বিভিন্ন গুণাবলী দিয়েছেন। আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন। সামনে ইসলাম আসতেছে, আপনি একটু বুক বাঁধেন, বড় আশা নিয়ে বুক বাঁধেন। এবার দেখবেন যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ইনশাআল্লাহ। কোনো ভয় নেই। যত চাপাবাজি করুক, বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে। এই যে ফজু পাগলা কি চাপাবাজ, চুয়াডাঙ্গার একজন আছে দুদুমিয়া, এ চাপা ছাড়া কি আছে? আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না। আমরা কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ।